স্বামীর হাতে স্ত্রী খুন। আজকে কুমিল্লা জেলা মুরাদনগর থানা গুমতি সেতুর উপরে হাজারো মানুষের ভিড়ে স্বামী তার স্ত্রীকে এলোপাতাড়ি। হাজার লোক ছিল, ভিডিও করতেছে, ছবি উঠাতেছে, কিন্তু কেউ ধরতেছে না। আমার দুজন পরিচিত সিএনজি ড্রাইভার দেখে আমি মাস্ক খুলে বলতেছি যে আমি মুখের মেয়ে, কাকা একটু ধরো, হ্যাঁ ধরো। কেউ ধরতেছে না। হে আলো তুই স্যার তোর পেটের মধ্যে একটা দেবো বললে সে যে আমাকে ছুরি দিয়ে চেষ্টা করছে আঘাত করার জন্য। 3 দিন আগে মানে ওর আজকে 3-4 দিন যাবত ওর বাসার মধ্যে থাকতো, বাসার মধ্যে এলোপাতাড়ি মারতো। আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় রুবেল তার স্ত্রীকে কুপিয়ে জখম করে হত্যা করে। আপনারা দেখতে পারতেছেন সে জায়গা রাস্তায় রাস্তার মানুষ তখন ভিডিও এবং তার মোবাইল ফোন ছাড়া অন্য কিছু ধরলে কিন্তু তারা পারত। এখন আমরা জানতে যাব দর্শক এলাকার জনগণ কি বলে। এরকম পরিস্থিতি সার্বিকভাবে আমরা মনে করি যেটা দিন 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 খারাপের দিকে যাচ্ছে। আর এটা শুনলাম যে পারিবারিকভাবে এটা মানে এর আগে যেটি করা হয়েছে, স্বামী স্ত্রী দুজনে যেটি করে গেছে, যেটি করে যাওয়ার সময় নাকি হত্যা করা হয়েছে, এতটুকু আমরা শুনছি। সেটা যাতে ওপেনভাবে দেওয়া হয়, সবার সামনে দেওয়া হয়, এরকম হলে দেশের আইন কানুন বিচার কমবে। যদি শাস্তি না পেয়ে পার পেয়ে যা টাকা খায় যদি প্রশাসন বা যারা ভিকটিম তারা যদি ইয়ে না হয়, তাহলে তো দেশের আইন এরকম হবে। উনি টাকা চাইছে 4 লাখ টাকা, 4 লক্ষ টাকা চাইছে, 4 লক্ষ টাকা দিতে পারছে না, যৌতুকের টাকা।